যে ছবি আপনাদের সামনে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড় হয়েছে। প্রচুর মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন রামলালাকে দর্শন করতে, কিন্তু দেখা যাচ্ছে নিরাপত্তা রক্ষীরা কার্যত হিমশিম খাচ্ছেন এই ভিড় সামলাতে। কিন্তু পরিস্থিতি এমন তৈরি হলো কেন, প্রশ্নটা এখানে। ভিড়ের চাপে আপাতত বন্ধ রাখা হয়েছে রামলালার দর্শন। ভিড়ের চাপে অযোধ্যার সমস্ত রাস্তা প্রায় অবরুদ্ধ। এমনকি পরিস্থিতি সামাল দিতে সকালে গাড়ি চলতে দিলেও পরে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আপনাদেরকে জানাই, প্রাণ প্রতিষ্ঠার পর আজকে রামলালাকে দর্শন করতে প্রচুর মানুষ আসছেন। কথা বলবো, আমাদের সঙ্গে অযোধ্যা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং সঞ্চয়ন মিত্র। প্রথমেই সঞ্চয়নের কাছে যাবো। সঞ্চয়ন, গতকাল আমরা দেখেছি ভোর 3টে থেকে প্রচুর মানুষ, তুমি দেখিয়েছো সেই ছবি, ভিড় করে রয়েছেন, যে গেট খোলা মাত্রই তারা রামলালার দর্শন করবেন। এত ভিড় হবে বুঝতে পারছিল না প্রশাসন? এরকম পরিস্থিতি তৈরি হলো কেন যে নির্ধারিত সময়ের আগেই দর্শন বন্ধ করে দিতে হলো? দেখো, প্রশাসনের সমস্ত প্রস্তুতি যে অপ্রতুল সেটা কিন্তু প্রমাণ করেছেন এই ভক্তরা। আমি সরাসরি সেই ছবি দেখাবো এই মুহূর্তে। রাম মন্দিরের প্রধান যে ফটক, যে রাস্তা দিয়ে সরাসরি রাম মন্দিরে গিয়ে ভক্তরা প্রবেশ করবেন, সেই রাস্তার সামনে সকাল থেকে বললে কম বলা হবে, ভোর রাত থেকে একেবারে মাঝরাত পেরোবার পর থেকে মানুষজন ভিড় করেছিলেন। এবং ভিড় করে তারা 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করার পর তারা যখন ঢুকতে পেরেছেন মন্দিরে, তখন একটা জনস্রোত আছড়ে পড়েছিল এবং তারপর থেকে কয়েক ঘন্টা দর্শন হয়েছে। আমি সকালবেলায় দেখাচ্ছিলাম যে এতটাই ভিড় সকালবেলা হয়েছিল যে আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়, সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই ভিড় কমার নামগন্ধ ছিল না, ক্রমশ এই ভিড় বাড়ছিল এবং বাড়তে বাড়তে কয়েক ঘন্টা আগে, ঘন্টাখানেক আগে এমন পরিস্থিতি তৈরি হয় যে এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং কমব্যাটের দুটো ফোর্স এখানে লাগানো হয়। তার পাশাপাশি র্যাফ মোতায়েন করা হয়। তাদের একটার পর একটা ব্যারিকেড তারা করেন। একটা পুলিশের ব্যারিকেড ছিল, তারপরে একটা র্যাফের ব্যারিকেড ছিল, এভাবে একের পর এক ব্যারিকেড। কিন্তু সেই সমস্ত ব্যারিকেড যেন জনস্রোত ভেঙে দিচ্ছিল বারবার করে। এই পরিস্থিতি কিছুক্ষণ আগে হয় এবং তারপরে এখন যা পরিস্থিতি হয়েছে মানুষের এই জনস্রোতের ফলে কিছুক্ষণের আগেই দেখা যায় রীতিমতো একটা ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় এবং তারপর পুলিশের তরফ থেকে বিশেষ বাহিনী নিয়ে আসা হয়েছে। কমব্যাট ফোর্সের যে বিশেষ অ্যান্টি টেরোরিস্ট ভেহিকেলগুলো রয়েছে সেগুলো একাধিক নিয়ে আসা হয়েছে আশপাশে এবং পুলিশের বিশাল বাহিনী কিছুক্ষণ আগে মোতায়েন করা হয়েছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। দর্শন हुआ है आपका? नहीं हो पाया, सवेरे 6 बजे से 6 बजे से वेट कर रहे थे, अब तक दर्शन नहीं हुआ? नहीं हुआ। বুঝতেই পারছো যে এই পরিস্থিতিতে কিন্তু মানুষ অধৈর্য হয়ে পড়ছেন। গত 2-3 দিন ধরে মন্দিরে কেউ ঢুকতে পারেননি, মন্দির বন্ধ ছিল। তারপর গতকালকে উদ্বোধন হয়েছে মন্দির এবং তারপরে তো যেটা দেখা গেল যে আজকে ভোর রাত থেকে মাঝরাত থেকে যারা অপেক্ষা করেছিলেন দর্শন করবার জন্য, রামলালাকে প্রথম দিন প্রথম প্রহরে দর্শন করবার জন্য, তারা কিন্তু যে উচ্ছ্বাস নিয়ে এসেছিলেন সেই উচ্ছ্বাসে রীতিমতন ভাটা পড়বার মতন পরিস্থিতি তৈরি হয়। কারণ কিছুক্ষণ আগে মন্দির বন্ধ করে দেওয়া হয়। আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর দর্শনার্থীদের যে চাপ বাড়তে থাকে সেই চাপ বাড়ার ফলেই এই যে এখানে ব্যারিকেড ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশের একাধিক ব্যারিকেড, একটা উত্তরপ্রদেশ পুলিশের ব্যারিকেড, তারপরে একটা র্যাফের ব্যারিকেড, এই সমস্ত ব্যারিকেডও কিন্তু এই বিপুল জনোচ্ছ্বাস, বিপুল জনস্রোতের সামনে একেবারে খড়কুটের মতো উড়ে যায়। এবং তারপরে তুমি আমাদের সেই ছবি দেখাতে থাকো। পুলিশের ব্যারিকেড, র্যাফের ব্যারিকেড ভেঙে যেভাবে জনস্রোত একেবারে রাম মন্দিরের দিকে এগিয়ে যান, ভিড়ের ঠেলা সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের। আর যার জন্য আপাতত বন্ধ রাখা হলো রামলালার দর্শন।